আচ্ছা, অনেক হয়েছে। এবার আমরা একটু শর্টকাট ইউজ করব। এতক্ষণে আহ, একটু টেকনিক্যাল জিনিসগুলো শিখছি, এখন শর্টকাট ইউজ করব। এখানে বলেছে একটা সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল 462 সেমি। তো একটা ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজ, মানে এইটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স, এটাও এক্স। আর এর পরিবৃত্ত আছে, পরিবৃত্ত বলতে বাইরে দিয়ে গোল, হ্যাঁ। পারফেক্ট হয় না, বাট ঠিক আছে। এই বৃত্তটার ক্ষেত্রফল বলা হয়েছে কত? ক্ষেত্রফল সমান সমান 462 cm²। আমাদেরকে এই এক্সটা কত সেটা বের করতে হবে, মানে বাহুর দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে। ঠিক আছে, আমাকে যা দিয়েছে আমি আগে সেটাই লাগবো, তাই তো। বৃত্তের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান সমান 462। এবার এই যে যে বৃত্তের ক্ষেত্রফলটা দিয়েছে আমাকে, আমি বলতে পারি এর জায়গায় আমি এর সূত্র লিখে দিলাম, পাই আর স্কোয়ার সমান সমান 462। কোনো কিছু ভুল না। পাই মানে আমি জানি 22/7, আর মানে কত তা জানি না, তাই এটা আরই থেকে গেল, স্কোয়ারে থেকে গেল 462। এই 22 দিয়ে একে কাটে দিই, হয়ে যাবে হ্যাঁ, মানে 2 এ 1 21 হবে, 41 21 হবে। এবার আর স্কোয়ার সমান সমান এই 7টাকে যদি ওই সাইডে পাঠাই তাহলে গুণ হয়ে যাবে। তো আমি এখানে গুণ করব না, শুধু লিখে দেব 21 × 7। যদি চাও গুণ করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আর সমান সমান রুট ওভার করব। আর রুট ওভার করার সময় আমরা কি করি, ওটাকে ভাঙি, তাই না? রুট লেখার পরে পরের লাইনে ভাঙি। তো আমি এক কাজ করব, আমি এই লাইনেই ভেঙে দেব। 21কে আমি ভেঙে 3 × 7 লিখলাম, কোনো কিছু ভুল নাই এখনো। আর পিছনে যে ×7 ছিল তাকে লিখে দিলাম। এর পরের লাইনে আমি আর সমান সমান 2টা 7-এর থেকে একটা 7 বাইরে চলে আসবে, √3টা থেকে যাবে। এরা সবাই হয়ে গেল বা। ঠিক আছে, এবার আমি পেলাম আর সমান সমান 7√3। তার মানে আমার যে বৃত্তটা ছিল সেই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 7√3। যেহেতু এটা একটা ত্রিভুজের পরিবৃত্ত ছিল, মানে বাইরের দিকের বৃত্ত ছিল, আমি একটু আগেই এর আগের অঙ্কতেই ত্রিভুজের একটা ভরকেন্দ্রের ধারণা দিছি, তাই না? এই ভরকেন্দ্রে থাকে এইখানে কোথাও। এবার যেহেতু পরিবৃত্ত, এই সেন্টার পয়েন্ট থেকে ব্যাসার্ধ তো ছোট দাগটা হবে না, কারণ ও তো মাঝখানে গিয়ে দাঁড়ায় পড়তেছে। কিন্তু এই দাগটা দেখো, এ পুরো বৃত্ত পর্যন্ত যাচ্ছে। তার মানে এবার আমার উপরের পার্টটা ইউজ করা হবে। আগের বার আমরা শিখছিলাম যে এটাকে পিথাগোরাসের মতো অঙ্ক করে করে তারপরে বের করছিলাম এটা কত, ইত্যাদি করছিলাম। কিন্তু এবার আমরা একটা ফর্মুলা ইউজ করব। সেই ফর্মুলাটা হচ্ছে এমন, দেখো, এই যে যে পার্টটা আছে, এই পার্টটা 2/3। 2/3 কার? এই এ উপর থেকে নিচে পর্যন্ত, তাই তো। মানে এটার যদি নাম এ দিই, এটার নাম যদি ডি দিই, তাহলে এ ডিটার 2/3। এবার কথা হচ্ছে এ ডিটা কত? এ ডিটা এই যে যে কি বলে এটাকে, অতিভুজ আছে, সেই অতিভুজের সাথে রিলেটেড। ঠিক আছে, আমাদের এর আগের বার যে ত্রিভুজটা ছিল সেটা ছিল 21 সেন্টিমিটারের। আর আমাদের এডিটা কত আসছিল? এডিটা আসছিল 21√3/2। মানে কি, ভালো করে দেখো, যদি আমি 21কে বাদ দিয়ে দিই তাহলে √3/2 থেকে যায়। তার মানে এটাই আমার ফর্মুলার একটা অংশ।
যদি এটা 50 হতো তাহলে এটা 50√3/2 হতো। যদি এটা 500 হতো তাহলে এটা 500√3/2 হতো। তার মানে অতিভুজ যা হবে তার √3/2 গুণ করলে তার সাথে আমি আমার এডি পেয়ে যাব, মানে আমার উচ্চতা পেয়ে যাব, তাই তো? তো এবার আমি এইখানে এডি লিখবো না, আমি লিখবো, এক মিনিট, হ্যাঁ, আমি এডি লিখবো না, আমি লিখবো ত্রিভুজের উচ্চতা। ত্রিভুজের উচ্চতা। আর আরেকটা জিনিস করি, আমি এখন কাকে বের করতেছি, আমি এখন এটা ব্যাসার্ধ মানে ভরকেন্দ্র যে আছে আমার সেই ভরকেন্দ্রের সাথে তুলনা করে লিখতেছি। তো আমি এখন লিখতে পারি, আরেকবার করতে হবে, ধরলাম, মুভ করলাম, কোথায় গেছে, এটাই, ধরলাম, মুভ করলাম একটু নিচে, আর এন্টার মারলাম, এফ এফ। ঠিক আছে, তো এখন আমি যে জিনিসটা বের করতেছি সেটা কিন্তু আবারও বৃত্তের ব্যাসার্ধই, বৃত্তের ব্যাসার্ধ। এখানে একটা আবার লিখে দিই, আবার বৃত্তের ব্যাসার্ধ সমান সমান 2/3 গুণ ত্রিভুজের উচ্চতা। ত্রিভুজের উচ্চতার একটা নিয়ম আছে, বৃত্তের ব্যাসার্ধটাকে আমি লিখে দিই 7√3, যেটা একটু আগেই পেয়েছি আমি, আর সমান সমান 7√3, তার সাথে এইদিকে 2/3 লিখলাম, এর সাথে ত্রিভুজের উচ্চতার নিয়ম হচ্ছে √3/2 গুণ অতিভুজ বা বাহু লিখবো আমি। অতিভুজ তখন হয় যখন আমরা একটা সেকশন কেটে নিই, তাই না? যখন 90 ডিগ্রি হয়েছিল তখন এটাকে অতিভুজ বলছিলাম, কিন্তু এইটা অতিভুজটাই আবার বাহু ছিল, তাই না? যে টোটাল ত্রিভুজ এইটাকেই বাহু বলছিলাম, এটাকেই অতিভুজ বলেছিলাম। তো এখন আমি অতিভুজ লিখবো না, এখন আমি বাহু লিখবো। আচ্ছা, এবার আমি আর একটা লাইন লিখি, 7√3 সমান সমান, দাগ দিলাম, একটা লম্বাই দাগ দিয়ে দিলাম, 3 আর 2 গুণ করলাম 6, উপরে 2 গুণ √3, তো 2√3 করে দিই, 2√3। আর বাহু কত আমি জানি না, তাই এটাকে এক্স ধরে নিলাম। কাটি, এটা এটা কাটলাম 3, এটা আর এটা কাটলাম। এবার যদি এই 3টাকে ওই সাইডে পাঠাই গুণ হয়ে যাবে, তাহলে 7 3 21 সমান সমান এক্স, এরা সবাই হবে বা। এবার এক্সটা কি ছিল সেই জিনিসটা আমি লিখে দেবো। এক কাজ করি, যেখানে এক্সটা আসছিল সেখানে একটা ব্র্যাকেটে লিখি, ধরি বাহু সমান সমান এক্স, সি এম। আচ্ছা, আর আরেকটা জিনিস এখানে লিখে দিই, যে এখানে ব্যাসার্ধ লিখছিলাম, মানে এই যে আরটা যেখানে থেকে গেছিল, আর সমান সমান ব্যাসার্ধ ধরি, এটা লিখে দিলাম, ধরি আর সমান সমান ব্যাসার্ধ। বাস হয়ে গেল। এবার আমার এক্সটা পেয়ে গেছি, তার মানে আমি উত্তর লিখবো, অতএব ওই ত্রিভুজের, ওই সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কত হবে, 21 সেন্টিমিটার। আচ্ছা, যে জিনিসটা শিখলাম সেটা আমি এখন একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা। এটা একটা ফর্মুলা কিন্তু, হ্যাঁ, উচ্চতা সমান সমান √3/2 গুণ বাহু, এটা যেন মনে থাকে।
আচ্ছা, এর ক্ষেত্রফলও আমি লিখে দিচ্ছি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটাও একটা সূত্র, ক্ষেত্রফল সমান সমান √3/4 গুণ বাহু স্কোয়ার। এটা লিখে রাখো, মুখস্থ করে নিতে পারলে আরো ভালো।